আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজারে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা ব্যাচেলর ডিগ্রি উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই আবেদনটি করতে পারবেন। অবশ্যই আবেদন প্রার্থীকে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা নারী এবং পুরুষ উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনাদের কত টাকা লাগতে পারে, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগের জন্য একটি পদ উল্লেখ করা হচ্ছে, যে পদের নামটি হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। ওকে, যার পদের সংখ্যা হচ্ছে আপনার 12, যার বেতন স্কেল হচ্ছে মূলত 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে, যার গ্রেড হচ্ছে 14তম গ্রেড। কিন্তু এই বেতন স্কেলটা মূলত দুইটা ধাপে দেওয়া হবে। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% দেওয়া হবে, আর সরকার কর্তৃক থেকে আপনার 75% বেতন দেওয়া হবে। আর এটার জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের, অর্থাৎ জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি আপনার থাকা লাগবে। ওকে, তো এখন আসুন আবেদনের সময়সীমা সম্পর্কে একটু জেনে নেই, যে আবেদন শুরু হয়েছে কবে এবং আবেদন শেষ হবে কবে, এটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদন অলরেডি শুরু হয়েছে 1 আগস্ট থেকে সকাল 10টায়। আবেদন শেষ হবে আপনার 31শে আগস্ট, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত। এই মাসের 31 আগস্ট পর্যন্ত আপনার বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। উক্ত এই সময়সীমার মধ্যে আপনারা ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনারা কি করতে পারবেন, টেলিটক প্রিপেডের মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ওকে, আবেদন করার সময় আপনাদের বয়স কত থেকে কত পর্যন্ত লাগবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। 31/7/2025 তারিখে অবশ্যই আবেদন প্রার্থীকে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। ওকে, যারা কর্মরত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত, তাদের ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র মূলকপি প্রদর্শন করতে হবে। ওকে, এরপর আসেন যে আপনি আবেদন যে করবেন কোথা থেকে করবেন। আবেদন করার সময় এখানে একটা লিঙ্ক রয়েছে, দেখুন এখানে রয়েছে কি dccox.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনি প্রথমে যাবেন, dccox এই টেলিটক এখানে জাস্ট লিখে দিবেন, এই ওয়েবসাইটটি চলে আসবে। এই যে দেখুন, এই যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে dccox.teletalk.com.bd, এটি আসার পরে অনগোয়িং যে সার্কুলারটি রয়েছে অপশনটি, যে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এরকম একটা অপশন দেখতে পারবেন। 3 নাম্বার যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই যে দেখুন 3 নাম্বার যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আপনার, অর্থাৎ এই যে সার্কুলার নামে একটি এখানে অপশন রয়েছে, এখানে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এই পদটি সিলেক্ট করুন, সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপরে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ওই পদের রিলেটেড একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনাদের সঠিক নির্ভুলভাবে আপনাদের তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। এখন আসুন, আপনি আবেদন করার আগে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আবেদন করার আগে রঙিন ছবি 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি লাগবে, যার সাইজ হচ্ছে 100 কেবি লাগবে। আর একটি সিগনেচার লাগবে, যার 300x80 পিক্সেলের হতে হবে, যার সাইজ হচ্ছে যে 60 কেবি লাগবে। ওকে, তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে আপনার সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। ওকে, কেন নয়, এখানে অনলাইনে যখন আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। আর এই আবেদন করার সময় আপনাকে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে, অনলাইনে যখন আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর আপলোড করে প্রার্থীকে আবেদনপত্র সাবমিশন সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সাবমিট করতে হবে, আর যদি না ঠিক থাকে তাহলে ব্যাকে যে অ্যাপ্লিকেশনটাকে সংশোধন করে এরপরে সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন কপি আসবে, যেখানে আপনার ইউজার আইডি থাকবে, নেম থাকবে, স্বাক্ষর এবং ছবি থাকবে। এটি আপনি পিডিএফ হিসাবে আপনি
আপনি সেভ করে রাখবেন, যাতে করে আপনি অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার সময় এই ইউজার আইডিটি লাগবে। এখন আসুন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন অর্থাৎ কিভাবে আপনি আপনার আবেদন ফিটা জমা দিবেন সেটা একটু জানার চেষ্টা করি। অ্যাপ্লিকেশন কপিতে আপনার একটি ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডির নাম্বার ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে, দেখুন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর রয়েছে, এই মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস যাবে, অর্থাৎ দুটি এসএমএস এর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ আবেদন ফিটা আপনার কমপ্লিট করতে হবে। তো আবেদন ফি আপনার কত টাকা করে সেটা একটু জানার চেষ্টা করি। আবেদন ফি হচ্ছে টোটাল 112 টাকা লাগবে, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের, তাদের জন্য টোটাল 56 টাকা আবেদন ফি লাগবে। অর্থাৎ আপনাকে আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফিটা জমা দিতে হবে। এখন আসুন কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিবেন সেটা একটু জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে আপনার টেলিটক প্রিপেডের এসএমএস অপশনে গিয়ে আপনাকে যেটা করতে হবে, ডিসি কক্স স্পেস দিয়ে ইউজার আইডি, তারপরে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে একটি ফিরতে এসএমএস আসবে যেখানে একটি পিন কোড আপনাকে দেওয়া হবে, ডিসি কক্স স্পেস দিয়ে ইয়েস, তারপরে পিন কোড লিখে 16342 এই নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে ফিরতে একটি এসএমএস আসবে যেখানে কনগ্রাচুলেশন জানাবে, যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেন। এখন আসেন প্রবেশপত্রটি আপনি কিভাবে পাবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি এটি dccox.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনি পাবেন, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি প্রার্থীর মোবাইল ফোনে একটি এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য। এছাড়াও আপনারা অর্থাৎ আমাদের কক্সবাজারের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখান থেকেও আপনারা জানতে পারবেন। ওকে, তো এরপর আসেন যে আপনাদের পরীক্ষার তারিখ, সময় সম্পূর্ণ কিন্তু আপনাদের জানানো হবে। আপনাদের এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই dccox.teletalk.com.bd এখান থেকে যখন প্রবেশপত্রটা ডাউনলোড করবেন, এই প্রবেশপত্রে সম্পূর্ণ লেখা থাকবে, কোথায় কেন্দ্র, কোথায় পরীক্ষার তারিখ এবং পরীক্ষার সময় সব কিছু ওখানে লেখা থাকবে। ওকে, তো এরপর আসুন আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে কি কি ধরনের ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় আনতে হবে সেটা একটু জানার চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি লাগবে এবং প্রবেশপত্র অবশ্যই লাগবে। সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি লাগবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূল কপি যদি থাকে, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যথাযথ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে। তাছাড়াও প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। এছাড়াও যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এখনো কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে লাগবে কি অনাপত্তি সনদপত্র। আর যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সন্তান রয়েছেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধীদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। ওকে, তো এরপর আসুন আপনি যদি আবেদন করতে কোনো প্রকার যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা হয়, তখন আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনারা 121 এই নম্বরে কল করতে পারেন অথবা walls.query.teletalk.com.bd এই ইমেলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনারা এই যে www.facebook.com/alljobs এই পেজের ভিতরে প্রবেশ করেও আপনারা মেসেজ করতে পারেন। আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কিভাবে এই নিয়োগের জন্য আবেদন করবেন, আবেদন করতে কত টাকা লাগতে পারে এবং আবেদন করার জন্য আপনাকে কি কি ধরনের জিনিসগুলো রেডি রাখতে হবে এগুলো বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।